বাংলা কিউআর কোড আসলে চালু হবে একদম পার্মানেন্ট কম্পালসারি সবার জন্য হবে, যে 1 জুলাই 2026 থেকে। এছাড়া অন্য কোনো কিউআর কোড চলবে না। বাংলা কিউআর কোডের মাধ্যমে সব কেনাকাটা চলতে পারবে, অনেক সহজ হবে। কারণ ছোট ছোট টাকা অনেক সময় দেখা যায় যে চেঞ্জ দিতে পারে না অনেকেই, কিন্তু এখানে অ্যাকচুয়াল যেই প্রাইস সেইটাই ডেবিট হয়ে যাবে। এবং সবার কাছে এটা সহজলভ্য করবে। ডাচ বাংলা ব্যাংক এটা করেছেন। অন্যান্য সব ব্যাংকও আশা করি এগিয়ে আসবেন এই বাংলা কিউআর কোডের বিষয়ে, যার যার যেখানে অ্যাপস আছে। এটার মাধ্যমে কেনাকাটা করলে আসলে সবাই উপকৃত হবেন। আর ভবিষ্যতে আমরা ক্যাশলেস সোসাইটি করার একটা চিন্তা ভাবনা আছে আমাদেরকে, যাতে করে ক্যাশ ট্রানজ্যাকশন কম হয়। সেই জন্য এটা সবার জন্য, এটা আমি মনে করি যে আমরা মনে করি যে সবার জন্য এটা খুবই সহজলভ্য হবে। আগামী 1 তারিখ থেকে এটা কম্পালসারি সবার জন্য। এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না। এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা জানেন যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কে যত বেশি লোক আমরা ইনকর্পোরেট করতে পারবো, যত বেশি লোক অন্তর্ভুক্ত করতে পারবো, আমাদের ইনক্লুসিভ অ্যাক্টিভিটিটা তত জোরদার হবে, তত বেগবান হবে। সেই প্রেক্ষিতে ক্যাশলেস ট্রানজ্যাকশন যেহেতু সবাইকে এটাতে ঢোকানোর, এটাতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আমাদের চলমান আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আরও বাড়াতে সক্ষম হব। এতে করে লেনদেন সহজ হবে, এতে করে লেনদেন সিকিউর হবে, নিশ্চিত হবে, এবং লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি হবে। পাশাপাশি আমাদের জিডিপির আয়তন, জিডিপির আকারও বৃদ্ধি পাবে, কারণ লেনদেনগুলা রেকর্ডেড হবে, লেনদেনগুলা লিপিবদ্ধ আকারে আমরা পাবো। আগে যেটা ইনফর্মাল লেনদেন ছিল সেটার হিসাব হয়তো আমরা অতটা পেতাম না। সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন জোরদার হবে, আমাদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, আমাদের সহজলভ্যতা এবং সহজ যে ট্রানজ্যাকশন করা যায় সেটাও নিশ্চিত হবে। এ ব্যাপারে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, এ ব্যাপারে সকল জনসাধারণ, এ ব্যাপারে সকল বিজনেস কমিউনিটি, খুচরা এবং ছোট ছোট ভেন্ডর যারা আছে, সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা জানেন যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম, সেই জন্য কিন্তু আমরা নানা কনস্টিটুয়েন্সি পাচ্ছি ফ্রম ডেভেলপমেন্ট পার্টনার্স। কিন্তু এই বাংলা কিউআর চালু হলে সব ট্রানজ্যাকশন যেহেতু ডিজিটাল ফর্মে আসবে, তাতে আমরা মনে করছি যে সিগনিফিকেন্ট ইমপ্রুভ করবে আপনার ট্যাক্স জিডিপি রেশিওতে, তাতে গভর্নমেন্ট আরও বেশি শক্তিশালী হবে।